नमस्कार, मेरा नाम रितेश है। इस वक्त हम न्यूज बातों से खड़े देखिए पश्चिम बंगाल विधानसभा का चुनाव है। हमारे साथ डॉक्टर अनुका है जो कि बांकुड़ा से टीएमसी के प्रत्याशी है। दादा पेशे से तो चिकित्सक है, काफी मरीजों का इलाज भी किया। बांकुड़ा की आवश्यकता है इलाज की, क्या लगता है? वर्तमान अभी एमएलए है यहाँ पे बीजेपी के, उन्होंने 5 साल में क्या काम किया, जनता के बीच जा रहे हैं, काफी प्रेम आशीर्वाद आपको जनता की तरफ से मिल रहा है। क्या शिकायतें हो रही है कि पिछले 5 साल में किन किन कामों को अभी वर्तमान बीजेपी एमएलए ने क्या नहीं किया है? हाँ, দিয়ে কোন এমএলএ কি করেছে না করেছে এই নিয়ে আমার এখন বলার সময় নেই। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন এখানে কন্টেস্ট করার জন্য। আমার এখন কাজ হচ্ছে ওনার যে প্রকল্পগুলো ছিল সেগুলো মানুষের কাছে পৌঁছেছে কিনা দেখা, এবং কোনো অভাব অভিযোগ আছে কিনা সেগুলো দেখভাল করা, এবং আগামী দিনে আমরা এই কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবং ওনার যে পরিকল্পনা আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই জন্য আমি প্রত্যেকটা গ্রাম চেষ্টা করছি নিজে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করার, এটাই আমার এখন লক্ষ্য। कितने के बाद क्षेत्र में पहले किन किन कामों को करना चाहिए दादा? কাজ তো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার যে প্রকল্প তাতে সমস্ত ব্যাপারে কাজ করছেন। তো আমি যেহেতু নিজে ডক্টর বাই প্রফেশন, তাহলে আমার চেষ্টা হবে যে স্বাস্থ্যের উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষার উন্নতি। दीदी ने 10 योजनाओं का घोषणा कर दिया, जनता को जितने का लाभ मिलेगा उसके विषय में कुछ ज्यादा बताया कि जनता को कैसे लाभ होगा। আর সবার জন্য পরিশুদ্ধ পানীয় জল, যেটা খুবই দরকার বেঁচে থাকার জন্য সুস্থভাবে। লক্ষ্মীর ভান্ডার, যেটা মেয়েদের দরকার, যে স্বাবলম্বী হওয়া, সেলফ ডিপেন্ডেন্ট হওয়া। উনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে, সারা লাইফ লক্ষ্মীর ভান্ডার পাবে। এবং তার সঙ্গে সঙ্গে দুয়ারে ডাক্তার, মানে ট্রিটমেন্ট পরিষেবাটা এমন হবে কি প্রত্যেক ডোর টু ডোর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পৌঁছে দেবেন। এগুলো আগামী 10 বছরের যে প্ল্যান আছে তার মধ্যে আছে। এগুলো খুবই আকর্ষণীয় এবং হচ্ছে খুব মানে মানুষের জন্য করা। एक आखिरी सवाल दादा, एसआईआर लागू हो गया बंगाल में, क्या लगता है इससे कहीं उचित व्यवस्था हो पाएगी? चूंकि डॉक्टर ज्ञानेश कुमार का भी दीदी ने काफी बहिष्कार किया है, क्या लगता है कि किस तरीके से यहाँ पे इलेक्शन में इंतजाम करेगा? এটা তো জনগণ বলবে এসআইআর কি হয়েছে। এসআইআর নিয়ে আমি যেহেতু বাই প্রফেশন ডক্টর, তাহলে আমি খুব একটা জানি না, কারণ আমার এসআইআর ফর্মটা আমার দাদা ফিল আপ করেছেন, আমার দাদার টিচার। তো আমরা যে দেখেছি যেটুকু নিউজ চ্যানেলের, আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে, তাতে করে মানে মানুষের প্রচন্ড হ্যারাসমেন্ট হয়েছে। হ্যাঁ, বয়স্ক লোক যারা কম ইয়ে আছে তারা সবাই কিন্তু কম বেশি হ্যারাসমেন্ট হয়েছে। এবং এখনো প্রায় 50 লক্ষের কাছাকাছি লোক, আমি তো এসে ভিজিট করতে গিয়ে দেখছি, জেনুইন ভোটার এখানে 60-70 বছর বয়স, তারা রিকোয়েস্ট করছে যে আমাদের ভোটার লিস্টে আমাদের নাম নেই, কিন্তু আমাদের কাছে কিছু করার নেই। এটা তো ইলেকশন কমিশনের দেখা উচিত। मतदान दिवस को लेकर के क्या कुछ संदेश देना चाहेंगे चैनल को? 23 अप्रैल को मतदान होने वाला है दादा पे क्षेत्र में, क्या 23 अप्रैल को वोट होने वाले हैं कुछ क्षेत्र में, मतदाताओं को, वोटर्स को क्या कुछ संदेश देंगे, मैसेज देंगे? ব্যাস নিজের ভোট নিজে দিতে হবে, নিজের বিচার করে দিতে হবে যে আমি কি কাকে দিতে চাইছি, কি চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, নিজে বিচার করে ভোট দেবেন, নিজের ভোট। आपने सुना, ये थे डॉक्टर अनूप मंडल जो कि बांकुड़ा से जो है टीएमसी के प्रत्याशी। हमारी भी शुभकामनाएं दादा कि आप जीत करके विधानसभा पहुंचे। और यहाँ जो तमाम जनता, मैं दिखाना चाहूंगा कि जो जनसंकल्प इनके साथ दादा के साथ चल रहा है, ये जनता का प्रेम है। फिलहाल इतना ही, तमाम खबर